তো যখন কোনো আমরা একটা চিঠি লিখলাম, চিঠি লিখেছি, সেটা আমরা একসঙ্গে একাধিক জনকে পাঠাবো, 100, 200, 300 জনকে পাঠাবো। তো কী করবো, প্রথমে চিঠি লিখে দিয়েছি, তারপরে সিলেক্ট রিসিপিয়েন্ট এখানে লেখা আছে দেখো, তো এখানে ক্লিক করলাম। দেখো আগে থেকে যদি কিছু লিস্ট করা থাকে সেটা হচ্ছে ইউজ এক্সিস্টিং লিস্ট, নতুন করে লিস্ট করলে সেটা নিউ লিস্ট। নতুন ক্লিক করলাম, দেখো এবারে কাস্টমাইজ করলাম, কী কী আছে দেখো, টাইটেল, যেগুলো দরকার নেই সেগুলো কী করবো আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ধরো লাস্ট নেম দরকার নেই, সেগুলো ডিলিট করে দিলাম। তো দেখো অ্যাড্রেস লাইন এগুলো ডিলিট করে দিচ্ছি, কান্ট্রি রিজিয়ন ডিলিট করে দিচ্ছি। যেগুলো যেগুলো তোমাদের প্রয়োজন থাকবে সেগুলো তোমরা রাখবে, যেগুলো তোমাদের প্রয়োজন নেই সেগুলো তোমরা ডিলিট করে দেবে। তো আমি জাস্ট সংক্ষেপে একদম দেখানোর জন্য যেগুলো একান্তই নয় সেইগুলো তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি রেখে দিচ্ছি, আদার্সগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেখো এই কটা থাকলো। তো এবারে দেখো যদি কিছু অ্যাড করতে চাই তাহলে ওখানে অ্যাডে ক্লিক করলে অ্যাড হবে, ঠিক আছে। রিনেম করতে অ্যাড্রেস লাইন আছে, আমি এটাকে রিনেম করে শুধু অ্যাড্রেস করবো, হ্যাঁ, তাই এটাকে শুধু অ্যাড্রেস দেবো, শুধু অ্যাড্রেস হয়ে গেল। তো এখানে এসছে, তাহলে এখানে লিখলাম যে তানিয়া, হ্যাঁ, এখানে অ্যাড্রেসটাও লিখলাম ধরো বেহালা, সিটিতে লিখলাম কলকাতা, জিপ কোড ধরো লিখলাম 700034। তো এবারে হোম ফোন ধরে একটা 10টা ডিজিট দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 দেওয়া হলো, ঠিক আছে। এবারে নতুন এন্ট্রি করব, তাই আমি বললাম যে 100 জন 200 জন হোক, যত এরকম এন্ট্রি করে যাবে দেখো তত এরকম নাম লিখবে। তুমি এখানে আবার লিখলে একটা ধরো বিকাশ লিখলে, ঠিক আছে, এখানে লিখলে যে ঠাকুর পুকুর, ঠিক আছে, এটা সেম লিখলে ধরো কলকাতা, এটাতে লিখলে যে 700017 এটা সামথিং কিছু একটা লিখলে, আর যে কোনো একটা যা কিছু দিলে। দেখো এবারে কী করলাম, তাহলে যদি কিছু ডিলিট করতে চাও দেখো ডিলিট এন্ট্রি লেখা আছে, ফাইন্ড মানে খুঁজে পেতে সাহায্য করবে এটা যখন কোনো নাম, ওকে করে দিয়েছি, দেখো হয়ে গেছে। যে কোনো জায়গায় আমি সেভ করতে পারবো, আমি সেভ করলাম কোথায়, ডেস্কটপে সেভ করলাম। কী সেভ করলাম, যে কোম্পানি PANY কোম্পানি ফাইল, ঠিক আছে, সেভ করলাম, সেভ হয়ে গেল। দেখো এটা সেভ হয়ে গেছে। দেখো যখনই সেভ হয়ে গেল দেখো সব কটা এখানে ফুটে উঠেছে। এডিট যদি দেখো এখানে এডিট সব যদি করতে দেখো এখানে কী কী আছে, সব ফাইল এখানে আছে, ঠিক এডিট করতে চাইছি না তাহলে এখানে ক্রস করে দিচ্ছি। এবার কী হচ্ছে, এখানে ইনসার্ট ফিল্ড, দেখো এখানে আসলাম, যেখানে আবার দেখা আছে এখানে ক্লিক করলাম, এখানে আসলাম, ফার্স্ট নেম ক্লিক হয়ে গেল, নিচে আসলাম, এখানে ক্লিক করলাম অ্যাড্রেস, আবার নিচে আসলাম, ইনসার্ট সিটি ক্লিক করলাম, নিচে আসলাম, এটা করলাম জিপ কোড, নিচে আসলাম হোম কোড। দেখো 5টা আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার দেখো এখানে দেখো পুরো, দেখো এখানে ডেয়ার স্যার ম্যাম ধরে একটা এখানে লেখা আছে ধরো, ঠিক আছে। তো আমি ধরো দেখলাম প্রিভিউ, কী হবে দেখো প্রিভিউ, দেখো এখানে দেখো তানিয়া লেখা আছে, দেখো ভালো করে দেখো এই তানিয়া লেখা আছে। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে যদি ক্লিক করি দেখো এখানে, সরি দেখো 4 আমার 3 দেখো 2 দেখো 2 ছিল বিকাশ, দেখো 1-এ কি আমাদের আছে, দেখো 1-এ আছে দেখো তানিয়া, 2-এ কি আছে আমাদের বিকাশ। দেখো এখানে আমরা ক্লিক করে দেখো দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে, তাহলে এই ইনসার্ট আমরা এখানে ক্লিক করলাম, দেখলাম, এরপর ইনসার্টের পরে কি চলে গেলাম প্রিভিউতে, দেখলাম যে এরকম এই অবস্থা আছে, দুটো আছে। এবার ফিনিশে চলে আসবো। ফিনিশ যদি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করব, যদি কিছু এডিট করতে চাই তাহলে এডিট করতে পারি এখান থেকে আমরা পুরো যা কিছু, কত থেকে কত, 1 থেকে 2 বা 3 থেকে 5 যা কিছু আমরা করতে পারি ওই করে দিলাম। তাহলে আমাদের এখান থেকে পুরো কাজটা এখান থেকে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে তানিয়া ভারদ্বাজ। যেহেতু আমরা 5টা নিয়েছিলাম, দেখো তাহলে 5টা পেজ হচ্ছে, দেখো মনে করে দেখো আমরা 5টা নিয়েছিলাম, যে নেক্সট করে 5 নিয়েছিলাম, তো সেই জন্য এখানে 5টা হয়ে আছে। এই 2 জায়গায় নাম ছিল না, কোনো নাম দিইনি, তাহলে এই জন্য ব্ল্যাঙ্ক রয়েছে, দেখো ভালো করে দেখো। আর এই ওপরে দুটোতে তানিয়া আর বিকাশের নাম দিয়েছিলাম, ওই জন্য এই নামটা শো হয়ে রয়েছে। তো এইভাবে আমরা মেল মার্চ করতে পারবো, কাউকে চিঠি পাঠাতে পারবো। কীভাবে, একসঙ্গে যদি 100 জন হোক 200 জন হোক আমাদেরকে আলাদা আলাদা করে লিখতে হবে না। তো আজকের এই ছিল কি মেলিংসের এই মেল মার্চ ছিল, মেল মার্চ। এটা হাইলাইট করা তোমরা দেখবে, এটা তোমাদের দেখিয়েছি তোমাদেরকে এইভাবে। তো এই পুরো অংশটা হচ্ছে কী হচ্ছে, মেল মার্চ করা।